প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি নিয়ে আলোচনা করব। সো আমরা ট্রান্সফরমেশনের শুরুতেই দেখেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের মিনিংটা সেম থাকে। সো আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, অর্থাৎ মিনিংটা আমাদের সেম থাকবে। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। সেটা কি কি? সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। কি কি? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওকে, যেমন আমি যদি বলি হি গোজ টু স্কুল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আবার যদি বলি হি ডাজন্ট গো টু স্কুল, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। বাট বোথ অফ দেম আর অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই প্রকার। তো এখন যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, আমরা যদি দেখি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কি বললাম? আমরা যদি দেখি যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এখন অনেকেই বলতে পারে যে স্যার নেগেটিভ ইন্টারোগেটিভ কী? যেমন আমরা যখন টেন্স পড়েছিলাম তখন দেখেছি যে ধরো আমি বললাম যে হি গোজ টু স্কুল, এটার ইন্টারোগেটিভ কী? ইন্টারোগেটিভ ছিল ডাজ হি গো টু স্কুল, তাই তো? আর এটার নেগেটিভ ইন্টারোগেটিভ কী ছিল? নেগেটিভ ইন্টারোগেটিভ ছিল ডাজন্ট হি গো টু স্কুল। নেগেটিভ ইন্টারোগেটিভ মানে একই সাথে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এবং নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। মনে করো আমি বললাম যে ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। এটি কিন্তু এটি খেয়াল করো, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর আমি যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমি এটা এভাবে বলবো ডাজেন্ট হি গো টু স্কুল। ওকে, এখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই। আমরা যখন এরকম নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন আমরা এখানে কন্ট্রাক্টেড ফর্ম লিখতে পারি। কন্ট্রাক্টেড ফর্ম অর্থ কি? অর্থাৎ এই যে ডাজ আমি কিন্তু নট আর লিখলাম না, আমি লিখলাম ডাজেন্ট। ডাজ এবং নটকে আমি একসাথে করে ডাজেন্ট লিখতে পারি। তবে কেউ যদি এইভাবে কন্ট্রাক্টেড ফর্মে না লিখো তাহলে তাকে এইভাবে লিখতে হবে, অর্থাৎ ডাজ হি নট গো টু স্কুল। অর্থাৎ আমি যদি পুরো ডিটেলসটা লিখি তাহলে কিন্তু আমার নটটা পরে বসবে, সাবজেক্টের পরে। এটা একটু মাথায় রাখবে। ওকে, সো আমরা দেখলাম যে কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। আর যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্স আছেই নেগেটিভ, যেমন হি ডাজন্ট গো টু স্কুল, মানে এটা নেগেটিভ সেন্টেন্স, তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমার আর তখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে না, আমরা শুধু ইন্টারোগেটিভ করব, অর্থাৎ ডাজ হি গো টু স্কুল। সো আই হোপ যে তোমরা কিছুটা হলেও কনসেপ্টটা বুঝতে পেরেছ। সো এখন আমরা কিছু এক্সাম্পল একটু প্র্যাকটিস করব, তাহলে আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে লিখেছি হি গোজ টু স্কুল, তো এটি কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট? তাহলে যখন আমাকে বলবে যে এটাকে ইন্টারোগেটিভ করো তাহলে আমাকে কি করতে হবে? যদি মানে এখানে বলছি ইন্টারোগেটিভ, বাট আমাকে করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, কারণ আমরা মাত্রই দেখেছি অ্যাফার্মেটিভ থাকলে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সো এটার আনসার হবে ডাজন্ট হি গো টু স্কুল। ওকে, এর পরের এক্সাম্পলটা দেখো, বলছে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। ওকে, সো এই জিনিসটা যদি আমরা ইন্টারোগেটিভ করি, তোমাকে বলা এরকম পাশে লেখা থাকবে যে ইন্টারোগেটিভ করো, তো এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাট তোমাকে করতে বলছে ইন্টারোগেটিভ, কিন্তু কি করতে হবে? তোমাকে কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সো এটার আনসারটা হবে ইজেন্ট ম্যান মর্টাল। এরপরে আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, এবার খেয়াল করো এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ আছে, হি ইজ নট অনেস্ট। ওকে, সো যদি এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে বলে তাহলে আমরা শুধু ইন্টারোগেটিভ করলেই হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আনসারটা হবে ইজ হি অনেস্ট। সো আমরা এর পরের এক্সাম্পলটা দেখি। দেখো এখানে বলছে দে ডিডন্ট হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করেনি। সো এটিও কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা শুধু ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে না, শুধু ইন্টারোগেটিভ। তাহলে আনসারটা হবে ডিড দে হেল্প আস। এখন আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের অন্যান্য রুলসগুলো একটু দেখব। তো আমরা রুলসটা পরে মেক করব, আগে কিছু এক্সাম্পল দেবো, এক্সাম্পল থেকে পরে রুলস বানাবো। সো প্রথমেই দেখো একটা এক্সাম্পল আছে, নান ক্যান ডু দিস, এটা কেউ করতে পারে না। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই যেন তোমরা জিনিসটা বুঝতে পারো। অনেক সময় টিচার যখন অনেক কঠিন একটা ম্যাথ দেয় তখন অনেক স্টুডেন্টই বলে স্যার এটা তো কেউই পারবে না, এত কঠিন ম্যাথ। তখন টিচার কি বলে? টিচার বলে আরে দেখো পারবা, হয়তো ট্রাই করলেই পারবা। তো তখন স্টুডেন্টরা পাল্টা কি বলে? স্যার বলেন কে পারবে? কেউই পারবে না। ঠিক আছে, কি বলে যে কে পারবে বলেন? কেউই পারবে না। তো এই যে দেখো, যখন আমি বললাম যে নান ক্যান ডু দিস, কেউই পারবে না,
তখন পাল্টা প্রশ্ন তুমি করছো, স্যার কে পারবে, হু ক্যান ডু দিস। সো মিনিংটা কিন্তু আলটিমেটলি একই থাকে যে হু ক্যান ডু দিস, আসলে স্যার কেউই পারবে না, ঠিক আছে। তো একইভাবে আমরা মনে রাখবো যদি কখনো নান থাকে তাহলে আমরা হু ব্যবহার করতে পারি। ওকে, নান থাকলে কি ব্যবহার করতে পারি, হু ব্যবহার করতে পারি। অথবা নানের পরিবর্তে আমরা লিখতে পারি এনিওয়ান। ওকে, আর সামনে তো নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে ইন্টারোগেটিভ করে। তো এখন আমরা এখান থেকে যদি একটু রুলসটা তৈরি করি, দেখো এখানে বলা আছে যে যদি কখনো নো এর পর যদি কখনো অন বা বডি, অর্থাৎ নো অন অথবা নো বডি থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা হু নিতে পারি। কি নিব, হু। এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে আমরা সিম্পলি অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে যাব, এরপর আমরা এনি নিব, ঠিক আছে। নো এর পরিবর্তে এনি বসাবো, আর যদি অন থাকে তাহলে অন, আর বডি থাকলে তাহলে বডি, অর্থাৎ এনি অন অথবা এনি বডি, এভাবে নিব। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো এই এক্সাম্পলটাতে বলেছে নান ক্যান অ্যাভয়েড ডেথ, অর্থাৎ মৃত্যুকে কেউই অ্যাভয়েড করতে পারে না, এড়িয়ে যেতে পারে না। ওকে, তো এখন আমি সিম্পলি এটা বলতে পারি যে কে মৃত্যুকে এড়িয়ে যেতে পারে, হু ক্যান অ্যাভয়েড ডেথ। এটা একটা হতে পারে যে হু ক্যান অ্যাভয়েড ডেথ। আর আমরা আরেকটা বলতে পারি ক্যান এনিওয়ান অ্যাভয়েড ডেথ। ওকে, সো আমরা পরের এক্সাম্পলটা দেখে দেখো এখানে বলেছে নান বিলিভস আ লায়ার। এই দেখো নো এর পরে অন আছে, নান বিলিভস আ লায়ার। তাহলে এটা কি হবে, আমরা সিম্পলি বলতে পারি হু বিলিভস আ লায়ার। অথবা আমরা বলতে পারি ডাজ এনিওয়ান বিলিভ আ লায়ার। আচ্ছা, এখন এখানে বলো তো ডাজ কেন হলো, ডাজ হয়েছে বিকজ এখানে এই সেন্টেন্সটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট। যে দেখো নান বিলিভস আ লায়ার, প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ডাজটা সামনে নিয়েছি। আর এরপরে যে নো এর পরিবর্তে আমরা এনিওয়ান নেই, তারপরে বাকি অংশটা যেটা আছে ওটা অ্যাজ ইউজুয়াল নিয়েছি। সো এরপরে আমাদের আরেকটা সেন্টেন্স আছে, দেখো এখানে বলছে নান ওয়াজ অ্যালাইভ। তো এটার ইন্টারোগেটিভ এরকম হবে যে হু ওয়াজ অ্যালাইভ। অথবা আমরা সিম্পলি বলতে পারি ওয়াজ এনিওয়ান অ্যালাইভ, এভাবে বলা যেতে পারে। তো যাই হোক, নো এর রুলটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এর পরের রুলটাতে যাব। দেখো পরের এক্সাম্পলটাতে আছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকেই কী হতে চায়, সুখী হতে চায়। এখন আমি এটাকে বলতে পারি যে হু ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। তো দেখো আমরা কিন্তু এইভাবে মানে অনেক সময় এগুলো বলি যে কাজটা সবাই করতে চায়, তা আমরা মাঝে মধ্যে এইভাবে বলি যে কে না এই কাজটা করতে চায়, ঠিক আছে। এইভাবে প্রশ্ন করি যে কে না এই কাজটা করতে চায়, অর্থাৎ প্রত্যেকে এটা করতে চায়, ঠিক আছে। যেমন আমরা বলি যে আমরা সবাই ধনী হতে চাই। তো এখন তোমার আরেকটা বন্ধু বললো যে হ্যাঁ, কে না ধনী হতে চাই, সবাই তো ধনী হতে চায়, বুঝতে পেরেছ। তাহলে যদি এভরি থাকে তখন আমরা বেসিক্যালি হু দিয়ে কোশ্চেন করব। এখন কিভাবে করব সেই প্যাটার্নটা এখানে দেওয়া আছে। দেখো বলেছে যে যদি এভরির পরে ওয়ান অথবা বডি যুক্ত হয়, অর্থাৎ এভরি ওয়ান অথবা এভরিবডি যুক্ত হয়, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা কী নিব, আমরা এখানে হু নিব, নিয়ে এরপরে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিব। এছাড়াও যদি কখনো ওয়াল থাকে, ওয়াল, ঠিক আছে, সিম্পলি যদি অল থাকে এভরির পরিবর্তে, এভরিওয়ান বা এভরিবডির পরিবর্তে অল থাকে, তাহলেও কিন্তু এই রুলটা হবে, অর্থাৎ হু বসাবো তারপর নেগেটিভ। সো চলো কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা বলেছে এভরিওয়ান ওয়ান্টস আ সিকিউর লাইফ, প্রত্যেকে একটা নিরাপদ জীবন চায়। তো আমরা এখানে বলতে পারি যে কে না একটা নিরাপদ জীবন চায়, তাহলে এটা ইংলিশ কী হবে, হু ডাজন্ট ওয়ান্ট আ সিকিউর লাইফ। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো বলেছে অল ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল, আইনের চোখে সবাই সমান। সো এখানে অল আছে অ্যাজ এ সাবজেক্ট, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা হু ইউজ করতে পারি। তখন আনসারটা হবে হু ইজন্ট ইকুয়াল ইন দ্য আই অফ ল। এর পরের এক্সাম্পলটা দেখো বলেছে এভরিবডি লাভস হিজ কান্ট্রি। সো এই যে এভরিবডি আছে, তার মানে এখানে ইন্টারোগেটিভ করার সময় আমরা হু নিব এবং এরপরে সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করে ফেলবো। তাহলে আনসার হবে হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি। তাহলে আমি যদি রুলটা আরেকবার রিপিট করি, তাহলে আমরা দেখলাম যে এভরির পরে যদি বডি, অন অথবা অল থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা হু নিব এবং এরপরে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেব, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার পরের রুলটাতে চলো। এখানে বলেছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। ওকে, এভরি মাদার লাভস হার চাইল্ড। এখন এটাকে আমরা দেখো এইভাবে বলতে পারি যে এমন কোনো কি মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না। দেখো আমি বলছি কি প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে, তো এই সেন্টেন্সটাকে তো এইভাবে বলা যায় যে হ্যাঁ, এমন কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না।
উত্তর হচ্ছে না, এমন কোনো মা নেই। আসলে প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে এখন যদি আমরা রুলের ক্ষেত্রে আসি, বলছে যে এভরির পরে যদি কোনো নাউন থাকে, যেমন এভরি এরপরে একটা নাউন আছে মাদার, এই মাদারটা একটা নাউন, তাহলে এভরির পরে যদি কোনো নাউন থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি নিব। কী বসাবো? ইজ দেয়ার এনি, তারপর ওই নাউনটা বসাবো, অর্থাৎ যে নাউনটা ছিল, অর্থাৎ এখানে আমার মাদার ছিল সেই নাউনটা বসবে। এরপর আমরা হু বা হুইচ নিব, নেওয়ার পরে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিব। এখন তুমি এই জিনিসটার সাথে মিলাও, এই যে ইজ দেয়ার এনি নিলাম, ওকে, এরপর নাউনটা কি ছিল? মাদার, এই যে না নিলাম মাদার, তাহলে ইজ দেয়ার এনি মাদার, এরপরে কি? এরপর বলেছিলাম হু অথবা হুইচ, এই জন্য আমরা এখানে হু নিলাম। এখন কথা হচ্ছে কখন হু বা কখন হুইচ হবে? ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ। ওকে, এরপরে নেওয়ার পর আমি কি বলেছি এখানে যে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তো আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি? ডাজন্ট লাভ হার চাইল্ড। তাহলে আনসারটা হলো ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। ওকে, তো আই হোপ যে তোমরা রুলটা বুঝতে পেরেছ। এখন আমরা আরও কিছু এক্সাম্পল একটু প্র্যাকটিস করব। দেখো এখানে বলেছে এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, প্রতিটা দেশপ্রেমিকই তার দেশকে ভালোবাসে। তাহলে আমরা এইভাবে বলতে পারি এমন কোনো দেশপ্রেমিক আছে যে তার দেশকে ভালোবাসে না? তো এটা ইংলিশে কী হবে? ইংলিশে হবে ইজ দেয়ার এনি প্যাট্রিয়ট হু ডাজন্ট লাভ হিজ কান্ট্রি। ওকে, পরের এক্সাম্পলটা দেখো, বলেছে এভরি বয় ওয়ান্টস অ্যান এক্সপেন্সিভ বাইক, প্রত্যেকটা ছেলেই একটা দামি বাইক চায়। ওকে, তো দেখো এভরির পরে নাউন আছে, তাহলে এখানে কি হবে? এটা হবে ইজ দেয়ার এনি বয়, তারপর আমরা নিব হু বা হুইচ। তো যেহেতু ব্যক্তি আছে বয়, তাহলে নিব হু, তাহলে ইজ দেয়ার এনি বয় হু ডাজন্ট ওয়ান্ট অ্যান এক্সপেন্সিভ বাইক। ওকে, পরের এক্সাম্পলটা খেয়াল করো, বলেছে এভরি ম্যান ওয়ান্টস টু লিড আ হ্যাপি লাইফ, প্রত্যেকটা মানুষই একটা আসলে সুখী জীবন যাপন করতে চায়। তো আমরা এটাকে ইন্টারোগেটিভে এভাবে বলতে পারি যে এমন কোনো কি মানুষ আছে যে একটা সুখী জীবন যাপন করতে চায় না? তো ইংলিশে আমরা বলতে পারি ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট ওয়ান্ট টু লিড আ হ্যাপি লাইফ। সো এটা আসলে খুবই সহজ একটা রুল, তো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা পরের এক্সাম্পলে যাব। তো দেখো এখানে বলেছে আবির নেভার টেলস আ লাই, আবির কখনোই মিথ্যা কথা বলে না। সো আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করবো, আমি সিম্পলি এটাকে এভাবে বলতে পারি ডাজ আবির এভার টেল আ লাই। এখন তুই বলতে পারো যে স্যার এখানে কেন এই নেভারের পরিবর্তে আমি কেন এভার নিলাম? ওকে, সো খেয়াল করো আমরা একদম শুরুতেই বলেছিলাম যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা শুধু ইন্টারোগেটিভ করব। কি করব? শুধু ইন্টারোগেটিভ। তাহলে এখানে নেভারটা তো নেগেটিভ ওয়ার্ড, তাই না? তো যখন আমি এটাকে ইন্টারোগেটিভ করবো তার মানে অবশ্যই আমাকে নেগেটিভ ওয়ার্ডটাকে বাদ দিতে হবে, এই জন্য নেভারটা চেঞ্জ হয়ে গেল এভার। বুঝতে পেরেছ? একইভাবে যদি কখনো কোনো সেন্টেন্সে নাথিং থাকে, কি থাকে? নেভার থাকলে যেমন এভার হয়, নাথিং থাকলে সেটা হয়ে যাবে এনিথিং। বুঝতে পেরেছেন কেন নাথিংটা এনিথিং হয়ে যাবে? কারণ আমরা এখানে দেখেছি যে ইন্টারোগেটিভ করার মানে নেগেটিভ থাকলে আমরা শুধু ইন্টারোগেটিভ করবো এবং যত ধরনের ইন্টারোগেটিভ নেগেটিভ ওয়ার্ড আছে ওটাকে আমরা চেঞ্জ করে অ্যাফার্মেটিভ করে ফেলবো। আচ্ছা, সো এখানে দুটো এক্সাম্পল আছে, আমরা একটু এক্সাম্পলগুলো একটু দেখি। দেখো বলছে নাথিং ক্যান স্টপ মি, কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। তো আমরা কোশ্চেন করবো কীভাবে? দেখো যেহেতু অক্সিলারি ভার্বটা যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে আমরা বলতে পারি ক্যান, এখন নাথিংয়ের পরিবর্তে আমরা লিখবো না ক্যান এনিথিং, তাহলে ক্যান এনিথিং স্টপ মি। বুঝতে পেরেছ? ক্যান এনিথিং স্টপ মি। ওকে, এরপরে দেখো আরেকটা সেন্টেন্স আছে, বলছে শি হ্যাজ নেভার গন দেয়ার, সে সেখানে কখনোই যায়নি। তো আমরা এটাকে ইন্টারোগেটিভ ভাবে করতে পারি হ্যাজ শি এভার গন দেয়ার। সো আমি যদি এই জিনিসটা একটু আরেকবার রিপিট করি তাহলে সিম্পলি বলবো আমরা নেভার থাকলে আমরা এভার করবো, নাথিং থাকলে এনিথিং করবো, আর বাকি সব রুলস আগের মতোই। ঠিক আছে? অর্থাৎ ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে চলে যাবে। ওকে, আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব। দেখো এখানে বলেছে দেয়ার ইজ নো ইউজ অফ দিস টেবিল, এই টেবিলটার কোনো কি নেই, কোনো আর কাজ নেই, কোনো ব্যবহার নেই। তা আমরা দেখো আমাদের বাসায় অনেক জিনিস দিন দিন যখন পুরাতন হয়ে যায় তখন আমরা একটা সময় ওটা ফেলে দিই বা বলি যে এটার কোনো আসলে ব্যবহার কোনো প্রয়োজন, এটা ফেলে দাও। ঠিক আছে? তো তখন কিন্তু আমরা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারি যে দেয়ার ইজ নো ইউজ অফ দিস টেবিল। সো এইটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা এভাবে বলতে পারি ইজ দেয়ার এনি ইউজ অফ দিস টেবিল, অথবা হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস টেবিল। তাহলে আমি যদি এখন রুলটা নিয়ে একটু আলোচনা করি, রুলটা হচ্ছে যদি কখনো দেয়ার ইজ নো থাকে তাহলে আমরা
ইজ দেয়ার এনি দ্বারা শুরু করতে পারি, অথবা হোয়াট ইজ দ্য এভাবে বা হোয়াট দিয়ে শুরু করতে পারি। ওকে, সো দেখো এখানে একটা এক্সাম্পল আছে, বলেছে দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই লয়ের বা এই আইনের এখন আর কোনো প্রয়োজন নেই বা কোনো ব্যবহার নেই। ঠিক আছে, তাহলে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তাহলে আমরা কীভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। একটা হবে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, অথবা আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল। ওকে, সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছ। তো আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ শেষ করলাম। আজকে এতটুকুই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।